আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা খুবই মহা মূল্যবান এবং মহা শক্তিশালী এবং মহা গুণবিচারী বা মহাপ্রলয় সৃষ্টিকারী যন্ত্রদের মধ্যে অন্যতম একটি যন্ত্র হচ্ছে এটি শক্তি নির্বাণ যন্ত্র। এই শক্তি নির্বাণ যন্ত্রটা পরিপূর্ণ যন্ত্রটাই কিন্তু বীজ অক্ষরে তৈরি। প্রতিটি অক্ষর কিন্তু বীজ অক্ষরে এই যন্ত্রটি তৈরি। এটা হচ্ছে মহাপ্রলয় সৃষ্টিকারী শক্তি বর্ধনকারী যন্ত্রদের মধ্যে অন্যতম যন্ত্র হচ্ছে এই একটি যন্ত্র। তো আজকে এই যন্ত্রটা আপনাদের মাঝে আমি দিতে আসছি। এই যন্ত্রটার সম্পূর্ণ কাজ, এর কর্ম, এর ফলাফল, এর করার নিয়ম এবং যাবতীয় বিষয় জানতে ও শিখতে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাটা আবশ্যক। যদি না দেখেন তাহলে অবশ্যই আপনারা অনেক বড় মিস্টেক করবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদের মনে ধৈর্য এবং কি বলবো, সর্বকাজ ছেড়ে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি মনে করেন যে আপনারা ব্যস্ত আছেন তাহলে আপনারা ব্যস্ততা অবসর হওয়ার পর ভিডিওটা দেখেন, তাহলে আপনি ফলাফল পাওয়ার আশা আকাঙ্ক্ষা সবচেয়ে বেড়ে যাবে। 3টা নিয়ম দেব, আর কাজের প্রকারভেদ প্রায় আপনারা কথার মধ্যেই বুঝতে পারবেন যে এটা কত ধরনের কাজ করা যায়। কথা বোঝা গেল? একটা জিনিস আপনাদের মাঝে অগ্রিম বলে দিই, এটা মূলত তান্ত্রিক যন্ত্র। একটা কথায় আবারও বলে দিই, এটা মূলত হচ্ছে একটা তান্ত্রিক যন্ত্র। আবারও বলে দিই, এটা এটা হচ্ছে একটা তান্ত্রিক যন্ত্র। যদি আপনাদের মনে হয় যে এটা আপনারা নেবেন, এর কাজ শিখবেন, এটা আপনাদের কাজে আসবে বা আপনারা ইচ্ছুক, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নচেত আপনারা এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন। কিন্তু অনুরোধ, আপনারা অতটা ফতোয়া দেন না। আমার ইউটিউবের যে ভিডিওর নিচে যে কমেন্ট গাইডলাইন্সটা আমি রেখেছি আপনাদের ভালো মতামতের জন্য, নাকি আপনাদের ফতোয়া শোনার জন্য। কথা বোঝা গেল? কিছু কিছু ব্যক্তিদের কথা এমন যে, আরে ভাই এত কিছু লাগে নাকি, এটা দিয়ে হয়ে যায়। আমিও তো জানি ওটা দিয়ে হয়ে যায়। আবার একজন বলছে যে না ভাই এইসব ভালো না, আপনি অমুকের দিকে আছেন। আমি কোন দিকে আছি না আছি আমার ভালো করে জানা আছে। একটা জিনিস বলি, আপনাদের পছন্দ হলে দেখবেন, নচেত দেখবেন না। কথা বুঝতে পারলেন? আমি ভিডিওর মাঝে বা শুরুতে বা প্রথমে 2-4টা কথা এই কারণে বলি, যাতে আপনাদের এত সুন্দর স্পষ্ট যে দিমাগটা বা মস্তিষ্কটা আছে, এর জ্ঞানটা আপনারা সঠিক জায়গায় কাজে লাগান, নাকি এখানে। কথা বুঝতে পারলেন? তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে নেই, যদি চ্যানেলটাতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। যন্ত্রটা আগে সম্পূর্ণ দেখুন। আশা করি যন্ত্রটা দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আশা করি আবার দেখতে পারেন। প্রয়োজনে যন্ত্রটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, আপনাদের সুবিধার্থে বলছি। আচ্ছা, আশা করি যন্ত্রটা দেখা হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই। এই যে যন্ত্রের আগায় প্রতিটাতে কিন্তু ত্রিশূল চিহ্ন আছে। পরে কিন্তু ওই জিনিসটা অন্য কিছু বোঝেন না, ওটা ত্রিশূল চিহ্ন। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে একটু জুম আউট করে দেখাই। দেখতে পাচ্ছেন? আমি একটু অক্ষরগুলো বলে দিই আপনাদের মাঝে। এটা মূলত সাইডে যে আছে সবগুলোতে কিন্তু ক্রিং ক্রিং অক্ষরটা লেখা আছে, দেখতে পাচ্ছেন? তারপরে এই মিডিলের অক্ষরগুলো, যে এটা ও, ওইং, হ্রিং, ক্লিং, চামুন্ডায়, বিচ্ছে, ক্রিং, এই যে ক্রিং। কথা বোঝা গেল? আবার ক্রিং, ওইং, হ্রিং,
ক্লিং চামুণ্ডায় বিচ্ছে ওং ক্রিং। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে শব্দ প্রণালী এবং এই যে বীজ অক্ষরগুলি আছে, এই বীজ অক্ষরগুলি আপনাদের জন্য একটা মহাশক্তি বর্ধন, মানে শক্তি নির্বাণ, মানে আপনাকে কি বলবো, এতটা উচ্চ পদস্থে এটা মানে আপনাকে পদে নিয়ে যেতে পারে যে আপনার কল্পনারও বাইরে। কথা বোঝা গেল? হ্যাঁ, এটা মূলত যারা ব্যবসায়িক, যারা বিভিন্ন কোনো কাজে লিপ্ত আছে, বড় বড় পলিটিশিয়ান, এমনকি যারা আর কি মানে সবচেয়ে বড় বড় পদে আর কি পদ মর্যাদায় আছে, তাদের জন্য কিন্তু এটা অপরিহার্য। তবে সেই হাইস্ট লেভেলের কাজগুলো করার জন্য আপনাকে সেই লেভেলের শক্তিশালী একজন এই রুহানি জগতের মানে মাস্টার হতে হবে বা পারদর্শী হতে হবে। মাস্টার কথাটার মানে এটা ইংরেজি ভাষা, আপনাকে বাংলায় বললাম পারদর্শী হতে হবে। কথা বোঝা গেল? যদি না হতে পারেন তখন কিন্তু এই যন্ত্র দিয়ে কাজ করতে গেলে আপনি ক্ষতির মুখে পড়বেন, এটাই স্বাভাবিক। 3টা জিনিসের নিয়ম যে কি বলছিলাম শুনেন। একটা নিয়মের মধ্যে হচ্ছে একটা মানে সচরাচর সবাই করতে পারবে, আর একটা নিয়ম আছে যেটা খুব কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে করতে হবে। কথা বোঝা গেল? যন্ত্রের শেষে উদ্দেশ্য লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু নামটা বাবার নামের সহিত ছেলের নাম আর মায়ের নামের সহিত মেয়ের নাম লেখাটা আবশ্যক। কথা বোঝা গেল? এটা আপনাদের কোনো বশীকরণ বিচ্ছেদের জন্য কিন্তু না। কথা কিন্তু মাথায় ঢোকেন। বশীকরণ বিচ্ছেদের কাজ করতে যদি ভাবেন তো ভুল করবেন। এটা হচ্ছে উচ্চ পদস্থ ব্যক্তিদের জন্য। আপনি ব্যবসা করেন, আপনি পলিটিশিয়ান, আপনি কোনো বড় একটা জায়গায় মানে কি বলবো একজন ব্যক্তি, যেখানে আপনার মানে কায়েম রাখতে হবে আপনার এই ইয়েটা উচ্চপদস্থর স্তরটা, তখন এটা আপনার প্রয়োজন। এটা হচ্ছে ধারণ করেও ব্যবহার করা যায়। আর একটা হচ্ছে স্থপিত মানে বুঝেন, মানে হচ্ছে স্থানে স্থাপিত করে আপনি এই কাজটা করতে পারবেন। এর জন্য কি কি প্রয়োজন এবার মনোযোগ সহকারে শুনুন। আমি তো অনেক কথাই বলে ফেলছি, কারণ এটার বিষয়বস্তুগুলো এতটা বড় যে আমি শর্ট ফর্মে বলে বুঝায় শেষ করতে পারছি না। কথা বুঝতে পারলেন? মূলত আমার নাম্বারটা এই যে দেওয়া আছে, আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। এটা আপনাদের করতে পারবেন হচ্ছে যে টাইমটা বলবো, এই টাইমের ব্যতিক্রম কেউ কাজ করবেন না, নাহলে ফলাফল পাবেন না। দুর্গা পূজা বা বাসন্তী পূজা, কথা বোঝা গেল? দুর্গা পূজা বা বাসন্তী পূজার মহা অষ্টমীর যে দিনটা আসবে, আপনারা পঞ্জিকা দেখে নেবেন যে দুর্গা পূজার মহা অষ্টমী কিংবা বাসন্তী পূজার মহা অষ্টমী কোন দিন কত তারিখ পড়ছে। কথা বোঝা গেল? এগুলা হচ্ছে বছরের একটা দিন সময়, যে সময়টা আপনাদের কাজটা করতে হবে। কিভাবে করবেন? অষ্টগন্ধার কালী, আবারও বলে দিচ্ছি, অষ্টগন্ধার কালী দিয়ে ভোজপত্রে আপনাকে লিখতে হবে সুবা সাদেকে স্নান করে ভোগ আদি দিয়ে। দেখেন একটা জিনিস আমি বলে দিই, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি ভিডিওগুলো দিই, আমি আবার ভিডিওগুলো দিই, আর আপনারা একটা বিদ্যা দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারবেন না কেন, তাহলে আমি কেন ভিডিও দিচ্ছি। একটা জিনিস বলে দিই, এক একটা জিনিস আর এক একটা জিনিসের পরিপূরক। তো আপনি যদি গুরুবিদ্যা আপনাদের পেটে না থাকে, ইলিম না থাকে, তাহলে একটা ভিডিও দেখে আপনি কি মনে করছেন আপনি পৃথিবীর সব কাজ করে উদ্ধার করে দেবেন? এরকম ব্যাপার নাকি? এরকমটা আদৌ না। বুঝতে পারলেন? তো আবেগের সঙ্গে যারা চলে তাদেরকে নিয়ে আমার কোনো কথা নাই। অনেক জনের কমেন্ট রিপ্লাই দেওয়া আমি কমিয়ে দিয়েছি, কিন্তু রেসপন্স করি, রিপ্লাই করি না। ঠিক আছে? তো এরকম যারা উটপটাং কমেন্ট করবেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো, যদি আপনাদের সমস্যা হয়, আপনারা অসুবিধার মধ্যে ভুগছেন, তখন আপনি যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে, আপনার সমস্যার সমাধানের নিয়ম বলে দেওয়া হবে। এমনকি যেটা আপনার মানে প্রয়োজন আমার, সেটা আপনাকে আদায় করতে হবে।
হাদিয়া ব্যতীত আমি কিন্তু মহামূল্যবান বিষয় ব্যক্তি জিনিস হুট করে কোনো ব্যক্তির হাতে তুলে দেবো, আর আপনারা কি কাজে লাগাবেন না লাগাবেন সেটা আমি জানি না, শুনি না, আপনাকে দেখিনি। আপনি আমার সামান্য একটা ইউটিউব মানে সাবস্ক্রাইবার কিংবা আপনি আমার ইউটিউব ভিউয়ার্স, তো এই ক্ষেত্রে আপনাকে আমি যে একটা জিনিস হুট করে হাতে তুলে দেবো কোনো কিছু না বুঝে না শুনে, এতটা তো বুদ্ধিমান ব্যক্তি আমি না, আমি একটু বোকা টাইপের, বুঝতে পারলেন? এইটাই মনে রাখেন। তো চলুন বিষয়টা বলি। অষ্টগন্ধার কালি দিয়ে ভোজপত্র লিখবেন, লিখে যন্ত্রটা কিন্তু পূজাদি এখানে উল্লেখ করা হয়েছে, তান্ত্রিক মতে পূজা করতে হবে। এটা কোনো ধার্মিক পূজা না, তান্ত্রিক পূজা বলা হয়। যন্ত্রটার একটা তান্ত্রিক পূজা ক্রিয়া করে, এটা আপনারা যারা মুসলিম ব্যক্তি আছে তারা কোনো হিন্দু ব্যক্তির হাত দিয়ে বা ব্রাহ্মণ ব্যক্তির হাত দিয়ে এই পূজাটা করিয়ে নিতে পারেন। আর যারা হিন্দু ব্যক্তি আছে যদি নিজে না পারেন তা ব্রাহ্মণ দিয়ে করিয়ে নিতে পারেন। তবে এখানে একটা গোপন একটা বিষয় আছে, যেটা হচ্ছে যার কারণে আপনি ব্রাহ্মণ দিয়ে পূজা করালেও আপনাকে অন্তিম কাজটা করতে হবে, কিংবা আপনি নিজে নিজেই করতে পারবেন। আপনাকে শুধু শুধু ব্রাহ্মণকে 5,000 কিংবা 4,000 টাকা দেওয়ার পূজা করার জন্য প্রয়োজন নাই। কথা বোঝা গেল? এই জিনিসটাই মাথায় রাখবেন। তো এই মানে পূজার যে বিষয়টা বা যেই মূল মন্ত্রটা যে আছে ওটা কিন্তু ব্যক্তিগতভাবে যারা শিক্ষা নিয়ে থাকে তাদেরকে কিন্তু দেওয়া হবে। আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছি, পরে আমাকে বলবেন না যে হ্যাঁ দাদা আপনি এত বড় ভিডিওটা দিলেন আমরা দেখলাম, এখন আপনি বলছেন যে এটার কারণ। দেখেন, গোপন তথ্যগুলো কিন্তু আমি উল্লেখ করি যে হ্যাঁ এটা আছে, কিন্তু আমি আপনাদের মাঝে লুকিয়ে রাখি না যে এই যন্ত্রটা এইভাবে কাজ করে না, কাজ হয়ে যাবে এমনটা না। ওই মন্ত্রটা ওই ব্যক্তিটাই পাবে যেই যন্ত্রটার নেওয়ার বা কাজ করার বা শিক্ষার বা নিজের ব্যবহার করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। কথা বোঝা গেল? নচেত কিন্তু পাবেন না। তো কি বোঝা গেল? অষ্টগন্ধার কালি দিয়ে ভোজপত্র লিখে সেই যন্ত্র পূজাদি করে এবার ওটা আপনাকে তামার বা রূপার, আমি আবার বলি তামা কিংবা রূপার মাদুরিতে ভরে, ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবে। কথা বোঝা গেল? এটা হচ্ছে সিস্টেম। আর যে সিস্টেমটা উচ্চ পদস্থ ব্যক্তিদের জন্য যে জবজবা বা কায়েমটা রাখতে হয়, এই এদের জন্য কি করতে হবে? তামার পাতে কিংবা রূপার পাতে একদম সরাসরি খোদাই করতে হবে। ওই বছরে ওই একটা দিনই সময়। এখন যে যার ভাগ্যে থাকবে সে পাবে, যে যার ভাগ্যে থাকবে না সে পাবে না। এটার শক্তিবর্ধন মানে শক্তি নির্মাণ যন্ত্রটা যে কতটা প্রভাবশালী, যে ব্যক্তি লিখবে তারই শরীরের উপর কতটা ইফেক্ট বা কতটা প্রেশার পড়বে সে ব্যক্তিটা কিন্তু বুঝতে পারবে। কথা বোঝা গেল? তো যাই হোক, এই বিষয়টা এই পর্যন্ত। কিন্তু এর যে মূল যে অন্তিম যে মন্ত্রটা যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি উল্লেখ করলাম না। কেন করলাম না? এটা কিন্তু একটা ব্যক্তিগত একটা বিষয়। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যন্ত্রের খাসিয়ত বা মানে প্রভাবটা আমি যদি বুঝাতে যাই, আমার কিন্তু বুঝাতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু সেটা আমি পারছি না। শর্ট ফর্মে বলতে গেলেও অনেকটা জিনিস বুঝতে পারছেন, অনেকটা জিনিস বুঝতে পারছেন না। তবে শেষমেশ বলে দিলাম এটা হচ্ছে এরকম নিয়ম। আর সর্বশেষ একটা জিনিস আর বলে দিই, যখন স্থাপিত করা হয় তখন যেই ওই যে পূজার যে মানে পূজা মন্ত্র বা যেটা বলা হয় যে বীজ মন্ত্র, সেই মন্ত্রটা যদি না বলেন তখন কিন্তু ওই স্থাপিত হবে না। আপনারা ধারণ করে ব্যবহার করতে পারেন, আপনি ফলাফল পাবেন, কিন্তু স্থাপিত করতে গেলে উচ্চপদস্থ মর্যাদার কাজে আপনারা সফলতা পেতে গেলে তখন ওই মন্ত্রটা প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে, আর ওটা নিত্য জবের দিকে আপনার আগাবে, মানে আপনি পড়লেই আপনি কতখানি কি ফলাফল পাওয়া শুরু করবেন, মানে এটা বলার মুশকিল, মানে বলার লিমিটের বাইরে। এটা যেহেতু শক্তি নির্বাণ যন্ত্র, তবে শুধু শক্তি না, মহাশক্তি নির্বাণ যন্ত্র এটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি আপনাদের মাঝে এতটুকু তথ্য দিতে পারলাম, এবং যা দিলাম একেবারে সঠিক এবং নির্ভুল নিখুঁত। প্রয়োজনে শ্রবণ করবেন, নচেত করার প্রয়োজন নাই। আর যার দরকার, এই যে দেখেন আমি নাম্বার দিয়ে দিছি +91 7364 831540। আপনারা প্রয়োজনে যোগাযোগ করে বিদ্যাটা অর্জন করতে পারেন। সুবর্ণ সুযোগ আমি দিয়ে থাকি। কথা বোঝা গেল? ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।